একটা ঝামেলা বিপদ আপদ কিছু একটা হলে সে সাংবাদিক হয়ে যায়। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, মানে এখানে বেশিরভাগ মানুষকে দেখি হঠাৎ করে পরিচয় পাল্টে ফেলে। এই যে আগুন লাগার পরে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে যে একটা সরকারি একটা আদেশ জারি হলো, এই আদেশ জারির পর থেকে বিশেষ করে ভার্চুয়াল মিডিয়া এবং কিছু কিছু সংবাদ মাধ্যমও এটাকে যেভাবে প্রচার করছে, সেই প্রচারের ধরনটা দেখে মনে হচ্ছে কেউ কেউ অজ্ঞতাবশত করছে, ওই ভাষাটা বুঝেনি, এমন হতে পারে, সবাইকে এক পাল্লায় ফেলছি না, তবে বেশিরভাগেরই মনে হচ্ছে সাংবাদিকতা করলে ন্যূনতম যেটুকু লেখাপড়া জানার দরকার সেটুকু জানলে ওই অফিস আদেশের ভাষাটা না বোঝার কথা না। যে সাময়িক সময়ের জন্য যে সাংবাদিকরা যে কার্ড ব্যবহার করে যে প্রবেশ করতেন, তার ওই প্রবেশাধিকারকে সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়েছে। বাতিল শব্দটাই লিখছে, মানে বাতিল শব্দটা উল্লেখ করা হয়েছে, তার কিন্তু কার্ড বাতিল না, তার প্রবেশাধিকার। এখন আমাদের ভাষাগত বিষয়টি বা কারা এটা করেন যে ভাষাগত বিষয়, এখানে বাতিল শব্দটা না দিয়ে তার প্রবেশাধিকার সংরক্ষিত করা হলো বা স্থগিত করা হলো, এরকম কিছু হলে এই ভুল বুঝাবুঝিটা হতে পারতো না। এর সুযোগ নিয়ে কেউ কেউ এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রচার করেছে। কিন্তু এখন ব্যাখ্যা দিতে হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রেস ফ্রিডমের পক্ষের মানুষ সবসময়। আমি সেই বিবেচনায় আমার মনে হয় যে সাংবাদিকরা ভেতরে প্রবেশ করবেন, এখানে আগুন লেগেছে একটা বিল্ডিংয়ে একটা নির্দিষ্ট এরিয়ায়, সেই এরিয়াটাকে কর্ডন করে সেটা ক্রাইম সিন ঘোষণা তো করবেই, কিন্তু গোটা সচিবালয় এরিয়া তো ক্রাইম সিন ঘোষণা করার কোনো কারণ নাই। এবং এখানে অন্যান্য যেসব মন্ত্রণালয় তার দৈনন্দিন কার্যক্রমও চালাতে হবে, থাকতে হবে, সেই ক্ষেত্রে ওই এরিয়াতে সাংবাদিকরা পারমিশন ছাড়া যেতে পারবেন না, বা সরকার পরিদর্শনে নিয়ে গেলে যাবেন, এটা যেমন সত্য, কিন্তু অন্যান্য জায়গায় যারা পেশাদার সাংবাদিক পেশাগত সত্যিকার প্রয়োজনে তারা যাতে নির্বিঘ্নে যেতে পারতো, তার সংখ্যা কমিয়ে আনা যেতে পারতো, বিশেষ সেল থেকে পারমিশন নিয়ে যাওয়া যাবে, এই ব্যাখ্যাটাও যদি একটু ভালোভাবে প্রচার হতো তাহলে এই ভুল বুঝাবুঝি হতো না। ফলে সরকারের তরফ থেকে আরও সতর্ক হওয়ার সুযোগ ছিল, এটা হলো আমার কথা। যে এরকম অনেক বিষয় ভবিষ্যতে সামনে আসবে যেখানে যদি আমরা আরেকটু সতর্কতার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে ভেবেচিন্তে আগাই, কারণ ছোটোখাটো ভুল বুঝাবুঝি অনেক সময় অনেক বড় ঘটনার জন্ম দেয়, রাগ ক্ষোভের তৈরি করে। সাংবাদিক সমাজের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ যে সরকার না, সেটা তো সাংবাদিকরা বুঝে, কিন্তু যারা পরাজিত ফ্যাসিবাদের দোষর তারা তো নানান ইস্যুতে চেষ্টা করবে ভিন্ন খাতে নেওয়ার, সেই সুযোগটাও আমাদের দেওয়াটা উচিত হবে না। এই জন্য এইখানে সুযোগ ছিল সেরকম ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার। কিছু বিষয় স্পর্শকর, ধর্ম, সংবাদ মাধ্যম, ছাত্র, বিভিন্ন কিছু ইস্যু আছে, এগুলো হচ্ছে খুব স্পর্শকাতর, দেশীয় অনেক বিষয়, সেই সব জায়গায় খুব ভেবেচিন্তে সতর্কতার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো। এক, দুই হলো আপনি যে বলছেন যে অ্যাক্রিডিটেশন কার্ডের যে যত্রতত্র ব্যবহার এবং যাকে অপাত্রে দান, 7,867 বললেন, প্রায় 8,000 লোককে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার কথা বললেন। আমি তো মাঝে মাঝে অবাক হই পত্রিকার নাম শুনলেই। অনেক সাংবাদিক এসে পরিচয় দেন, যেই পত্রিকার নাম বলেন, আমি দীর্ঘদিন পত্রিকায় চাকরি করেছি, কাজ করেছি, বিভিন্ন পত্রিকার রিপোর্টের অ্যানালাইসিস নিয়ে রিপোর্ট করতাম, ফলে সংবাদ মাধ্যম সম্পর্কে আমার চাকরির অংশই ছিল খোঁজখবর রাখা। আমি খুব অবাক হই, এই পত্রিকার নামই তো জীবনে আমি শুনি নাই। যে পত্রিকার নাম আমি মোটামুটি খোঁজখবর রাখি, সব না জানলো, জীবনে নাম শুনি নাই, এরকম সংখ্যা বহু। সেই ক্ষেত্রে বাংলাদেশে যে দৈনিক পত্রিকার সংখ্যা, যারা সরকারি বিজ্ঞাপন পায় এবং আগে কাগজ পেত, এর সংখ্যাটা যে এত ব্যাপক, সেটা কিভাবে সম্ভব? সুতরাং ওই সুযোগ নিয়ে এসে সাংবাদিকের সংখ্যা ওইভাবে হবে, এবং সরকারের প্রভাবিত লোকরা, তাদের পক্ষের লোকরা, অথবা বিভিন্ন ধান্দাবাজির উদ্দেশ্যে শুধুমাত্র সচিবালয়ে ঢুকে তারা তদবির বাণিজ্য করবে অথবা নিজের কোনো একটা উদ্দেশ্য পূরণ করবে, সেই কারণে এই কার্ড নেওয়া লোকের সংখ্যা ব্যাপক। আর এমপিদের যে কথাটা বললেন, এমপিরা অনেকে এরকম কোনো নামকাওয়াস্তে একটা পত্রিকার ডিক্লারেশন নেয়, কারণ ওই যে সরকারি বিজ্ঞাপন কোটায় টাকা পায়, আগে এখন বোধহয় এটা নাই, কাগজ সরকারি নিউজ প্রিন্টের টাকা পেত, সেটা পেত, নানান লাভ, এইটা একটা। আর একটা হচ্ছে গিয়ে
কোনো একটা ঝামেলা বিপদ আপদ কিছু একটা হলে সে সাংবাদিক হয়ে যায়। বাংলাদেশ একটু অদ্ভুত দেশ, মানে এখানে বেশিরভাগ মানুষকে দেখি হঠাৎ করে পরিচয় পাল্টে ফেলে। ধরেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, সে যদি বিএনপির নিপুণ রায়চৌধুরী হয় বা গয়েশ্বর রায়চৌধুরী হয়, তাদের আপনি পিটিয়ে রক্তাক্ত করতে পারবেন, তখন সে বিএনপি থাকবে, সে তখন সংখ্যালঘু না। আবার পরাজিত ফ্যাসিবাদের এদের পক্ষের যারা 16 বছর ধরে এদেশের মানুষকে নিপীড়ন করলো, শোষণ করলো, টাকা পাচার করলো, বিপ্লব সরকারের মতো পুলিশ অফিসার গুন্ডামি করলো সরকারি পোশাক পরে আমার ট্যাক্সের বেতনে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, সে সংখ্যালঘু হয়ে যাবে। নারীদের বেলায়ও তাই। আপনি অন্য ভিন্ন মতাবলম্বী অনেক নারী নানান রকমের নিপীড়ন শিকার হয়েছেন, তখন তিনি নারী নন, তিনি তখন জামাত, তিনি তখন বিএনপি, তিনি তখন ওই পক্ষের। আর যদি আওয়ামী ঘরানার কোনো হয়, তাদের যে নারী সংগঠন যারা আছে, নারী নেত্রী আছে, তারা তখন নারী অধিকার বলে ঝাঁপিয়ে পড়েন। এই যে বৈপরীত্য, ঠিক সাংবাদিকদের বেলায় তাই। একজন এমপি, তিনি তো এমপি, তিনি আবার যখন প্রয়োজন তার সুবিধা মতো একটা কার্ড শো করে তিনি সাংবাদিক হয়ে যান। তদবিরের জন্য গেলে এই কার্ডটা তার প্রয়োজন হয় সচিবালয়ে ঢুকতে। সেই জন্য এইটাকে সংশোধন করবার জন্য রাষ্ট্রের দায়িত্ব আগে। প্রেস কাউন্সিল আছে, পিআইবি আছে, প্রেস ক্লাব আছে, সাংবাদিকদের অনেক সংগঠন আছে। এখন ওই সংগঠন যদি সহযোগিতা করে এবং সরকার তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, সরকারের উচিত হবে যে সত্যিকার অর্থে সাংবাদিকতা করে পেশাদার এবং যোগ্য, এবং ওই যেই পত্রিকাগুলা মানে সার্কুলেশন ভালো, তারা সত্যিকার জার্নালিজম করে, ওইখান থেকে নিয়ে এটাকে যৌক্তিক পর্যায়ে সংখ্যা এবং মান দেখে এইভাবে কার্ড নতুন করে ইস্যু করা উচিত হবে। না হলে সাংবাদিকতার নাম নিয়ে শুধুমাত্র কার্ড ব্যবহার করে যারা চলে, তাদের যেহেতু উদ্দেশ্যটাই থাকে ভিন্ন, এই কার্ড নেওয়ার পেছনের উদ্দেশ্যটাই অসৎ, সুতরাং সে সৎ সাংবাদিকতা, সৎ কাজ, সৎ উদ্দেশ্যে দেশের পক্ষে কাজ করে এটা তো করবে না। কারণ কার্ডটা নিয়েছে সে ব্যক্তি স্বার্থে, বিশেষ কোনো ধান্দার উদ্দেশ্যে, তার ধান্দাটাই মুখ্য। তারে দ্বারা সাংবাদিকতারও উপকার হবে না, দেশেরও উপকার হবে না। সুতরাং এইখানে রেস্ট্রিকশন আনতেই হবে। এবং এইখানে আমি মনে করি সাংবাদিক যারা পেশাদার সাংবাদিক, সৎ সাংবাদিকতা চায়, ভালো সাংবাদিকতা চায়, আত্মমর্যাদা নিয়ে সাংবাদিকতা করতে চায়, তাদের উচিত নিজেদের আত্মমর্যাদা রক্ষার স্বার্থে এখানে নিজেদেরই শক্ত হওয়া। তাদের মান অক্ষুণ্ণ রাখতে চাইলে তাদের নিজেদের স্বার্থে উচিত হবে এরকম সাংবাদিকদের এই কার্ড বাতিলের দাবি তোলা। সরকারের ঘাড়ে চাপিয়ে তাদের সমালোচনা করে সব কিছু না করে, সাংবাদিক কমিউনিটি যারা, নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের দায়িত্ব হচ্ছে নিজেদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করবার জন্য এইরকম অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো কিভাবে দূর করা যায় সেই পথ তাদেরকে বলে দেওয়া এবং সরকারকে সহযোগিতা করা।